মানুষের কষ্ট দূর করে দিন। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন বিপ্লবী ছাত্র নেতা সমন্বয়ক, তার উদ্দেশ্যে বলবো, একটা অসাধারণ বিপ্লব সম্পন্ন আপনারা করেছেন। সেই বিপ্লবের ভেতর দিয়ে বাংলাদেশকে আবর্জনা মুক্ত করার একটা সুযোগ এসেছে। বাংলাদেশকে যে মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনাকে ব্যবহার করে শেখ হাসিনা এবং তার সরকার দেশকে শোষণ, নির্যাতন, জুলুম, গুম, খুন, মামলার আস্থা করে পরিণত করেছিল, দোজকে পরিণত করেছিল, সেই দোজক থেকে উদ্ধার করাও বিপ্লবের একটি প্রধান লক্ষ্য হওয়া উচিত। বন্ধুগণ আমার, সাগর রুনির পাশাপাশি যে বন্ধ গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, সেই গণমাধ্যমগুলো অবিলম্বে খুলে দিন। এবং এই আওয়ামী সরকারের মোকাবেলা করতে গিয়ে পেশাদার কাজ করতে গিয়ে পেশাজীবী সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে, নিহত হয়েছে প্রায় 65-66 জনের মতো সাংবাদিক, এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে, এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমের আসামি আমাদের সাবেক স্বৈর শাসক, ফ্যাসিস্ট শাসক, গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার সরকার। পাশাপাশি আহত হয়ে যারা বিছানায় কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। নিবর্তনমূলক যতগুলো আইন এই কুৎসিত সরকার, এই স্বৈরাচারী ঘাতক সরকার করেছিল, প্রত্যেকটি নিবর্তনমূলক আইনকে বাতিল করতে হবে। এই আইনগুলোর মাধ্যমে তারা সংবাদপত্র গণমাধ্যমের কণ্ঠরোধ করে দিয়েছিল। এই কণ্ঠরোধের অবস্থা থেকে গণমাধ্যমকে মুক্তি দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের এসেছে। আসুন সেই সুযোগকে আমরা সদ্ব্যবহার করি। আরো দুটি পয়েন্ট বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আমাদের বিপ্লবী সরকারকে বলবো যে গণমাধ্যমের যারা মাথায় কাজ করে তারা গণমাধ্যম নিয়ন্ত্রণ করে না, গণমাধ্যম নিয়ন্ত্রণ করে আওয়ামী ঘাতক, গণহত্যাকারী, সেই সমস্ত দানবদের অনুসরণকারীরা, দোসররা, তাবেদাররা, দালালরা। সেই সমস্ত দালালগুলো কিন্তু আমাদের মিডিয়ার বিভিন্ন জায়গায় দখল করে বসে আছে। এ ব্যাপারে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করুন এবং একটা বিপ্লবী কমান্ড কাউন্সিল গঠন করে সরকার চীনে যেটা করেছিল মাও সেতুং, আয়াতুল্লাহ খোমেনি যেটা ইরানে করেছিল, ফিদেল কাস্ত্রো যেটা কিউবাতে করেছিল, সেই প্রক্রিয়ায় একটি বিপ্লবী কমান্ড কাউন্সিল গঠন করে, একটি শ্যাডো ক্যাবিনেট গঠন করে, একটি ছায়া মন্ত্রিসভা গঠন করে প্রত্যেকটি প্রশাসন, বিচার এবং পুলিশ সহ সংস্কৃতি, তথ্য যতগুলো অধিদপ্তর আছে প্রত্যেকটি অধিদপ্তরকে মনিটরিং এর আওতায় আনতে হবে। তা যদি না আনা যায় তাহলে এই সমস্ত প্রশাসনের মাথা বদল করে কোনো লাভ হবে না। কারণ এর ভেতরে ঘাপটি মেরে আছে শত শত আওয়ামী নরঘাতক। এই ঘাতকদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হবে সমূলে। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। শেখ হাসিনার খায়েশ পূরণের হাতিয়ার না হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তপাত থেকে বাংলাদেশকে আপনারা রক্ষা করেছেন। অশেষ কৃতজ্ঞতা যে আপনারা শেষ পর্যন্ত ফ্যাসিস্ট, এই ক্ষমতান্ধ, এই নিকৃষ্ট মিথ্যাবাদী, এই নরঘাতক শাসকের পক্ষ আপনারা নেন নাই। কিন্তু সেনাপ্রধানের উদ্দেশ্যে সম্মান মর্যাদা রেখে বলবো, আপনাদের ভেতরে যে আটক লোকগুলো আছে তাদের তালিকাটা দয়া করে জনসমক্ষে প্রকাশ করেন। জনসমক্ষে প্রকাশ না করলে আমাদের মধ্যে সন্দেহ, সংশয় দেখা দিতে পারে। আমাদের বহু মর্যাদার, বহু স্বপ্নের সেনাবাহিনী, দেশপ্রেমিক যারা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সেই সেনাবাহিনী কোনো অস্পষ্টতার মধ্যে থাকুক সেটা আমরা চাই না। আমরা যে ক্রিস্টাল ক্লিয়ার একটি সেনাবাহিনী, সেই পদক্ষেপ আপনি গ্রহণ করবেন, এটা আপনার কাছে আমাদের দাবি। আর সবশেষে আমি বলবো যে তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত দপ্তরগুলো আছে সেইখানে ভুইফোর, অচেনা, অজানা ব্যক্তিদের নিয়ে সমাবেশ করবেন না। এইখানে প্রয়োজন হলে সাংবাদিক নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলুন, মত বিনিময় করুন, একটা সুপরামর্শ গ্রহণ করুন এবং সেই তাদের সুপরামর্শের ভেতর থেকে এবং যারা রাজপথে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে সঙ্গে নিয়ে সবার পরশে পবিত্র করা
সবার পরামর্শে শুদ্ধ হওয়া ব্যক্তিদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন, এইটা আমাদের প্রত্যাশা। নইলে কোলাহল, পদচ্যতা, কুৎসিতপনা সব রয়েই যাবে। আমরা কোলাহলের অবসান চাই। আমাদের সন্তানদের রক্তের উপর পা দিয়ে যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি দখল করছেন, তাদের মনে রাখতে হবে আপনারা পিকনিক করতে যান নাই। আপনারা পিকনিক করতে যান নাই ক্ষমতার চেয়ারে বসে চোখ বুঝে অন্ধ হয়ে তোষামতকারী ভূমিকা পালন করবেন, তোষামতকারী পরিবেষ্টিত হয়ে থাকবেন, সেটা আমরা চাই না। রক্তের দাগ শুকাইবেন। তার আগে আমাদের এক্সপ্লেন মিডিয়ার মাতম শুরু করেছে। 1000 সঙ্গে মানুষ যেখানে মারা গেছে, 36 জন দুধের শিশুকে যারা হত্যা করেছে, তাদের শোককে গুরুত্বপূর্ণ করে বিপ্লবের আসল মর্যাদা এবং অধিকারকে নস্যাৎ করার যে চক্রান্ত আমাদের এক শ্রেণীর সুবিধাবাদী বুদ্ধিজীবী উদারতার কথা বলে।